বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। ভাইরা আমার, আপনারা জানেন সরকার হতদরিদ্র, গরিব, অসহায় নারীদের জন্য ভিডব্লিউবি, ভিজিডি অর্থাৎ অসহায় দরিদ্র মানুষদের জন্য একটা কর্মসূচি চালু করেছে। সেই কর্মসূচির আওতায় গোটা বাংলাদেশে প্রেক্ষাপটে আমাদের তারাগঞ্জ উপজেলাতেও এই কর্মসূচি চালু আছে এবং চলমান আছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে, এই কর্মসূচির আওতায় প্রতিনিয়ত আমাদের কাছে অভিযোগ আসছে, প্রতিনিয়ত আমাদের কাছে প্রমাণসহ অভিযোগ আসছে, এটা দুর্নীতি এবং অনিয়ম হচ্ছে। এই দুর্নীতি এবং অনিয়মের প্রেক্ষিতে আজকের এই সংবাদ সম্মেলন, আমরা এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করতে চাই এবং দাবি জানাতে চাই, অবিলম্বে আমাদের এই যে অনিয়ম এবং দুর্নীতি হচ্ছে দায়িত্ববান এবং কর্মকর্তাদের মধ্য দিয়ে আমরা এটার সুষ্ঠু তদন্ত এবং বিচারের আওতায় আনার জন্য জোরালো দাবি করছি। আমাদের আজকের যে সংবাদ সম্মেলনের মূল বিষয় ভিজিডি এবং ভিডব্লিউবি নিয়ে। আপনারা জেনে থাকবেন, এই ভিডব্লিউবি প্রতিনিয়ত আমাদের কাছে যে প্রমাণসহ অভিযোগ আসছে, আপনাদের কাছে আমরা দেখাতে চাই, আমাদের কাছে প্রমাণসহ অভিযোগ আসছে। প্রতিনিয়ত মেম্বার চেয়ারম্যানরা তাদেরকে টাকার বিনিময়ে তারা কার্ড বিতরণ করছে। আমাদের কাছে নামসহ প্রমাণ আছে। যেমন এখানে 2 নম্বর কুরসা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের কথা বলা আছে, 14,000 টাকা নেওয়া হয়েছে, অথচ তাদেরকে কার্ড দেয়া হয়নি। অর্থাৎ টাকা নিয়েছে একটা দুর্নীতি এবং টাকা নেওয়ার পরে কার্ড দেয়নি। তাদেরকে বারবার তাদের শরণাপন্ন হচ্ছে, কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। এরপরে হারিয়ালপুরি ইউনিয়নে আপনারা দেখবেন, হারিয়ালপুরি ইউনিয়নে 6 নম্বর, 5 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডে এখানে 6 লক্ষ টাকার কাজ হয়েছে, অথচ রাশিদুল সাহেব এই টাকাটি উত্তোলন করেছে। উত্তোলন করার পরে তড়িঘড়ি করে এখান থেকে বগুড়ায় ট্রান্সফার নিয়েছে। আপনারা আরও জানবেন, বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন প্রজেক্ট হচ্ছে। আমাদের বাংলাদেশকে একটি উন্নত এবং আধুনিক বাংলাদেশ করার জন্য সরকার প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছেন, কিন্তু আমাদের কাছে অভিযোগ বারবার আসছে এবং আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে বারবার প্রতিনিয়ত লক্ষ্য করছি যে আমাদের এই কাজগুলোর কোয়ালিটি এবং জবাবদিহিতা প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে। আমাদের এখানে আজকে বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত আছেন, যেমন এবি পার্টি থেকে উপস্থিত আছেন, জামাতি ইসলামী থেকে উপস্থিত আছেন, খেলাফত মজলিস থেকে উপস্থিত আছেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদ থেকে আছেন, এনসিপি থেকে উপস্থিত আছেন। প্রত্যেকের কাছে উপযুক্ত প্রমাণ এবং দলিল সহ এই অভিযোগগুলো সহ আমাদের ইউনো মহোদয়ের কাছে 3 মাসে 9 বার যাওয়া হয়েছিল। অথচ দুঃখের বিষয়, আজকে এখনো পর্যন্ত আমাদের এই যে লিখিত অভিযোগগুলো এবং প্রমাণসহ অভিযোগগুলোর বিষয়ে আলোচনা করা হলেও আমাদের সামনে মূলা ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা উপযুক্ত কোনো ধরনের সুষ্ঠু কোনো সমাধান এখনো পর্যন্ত পৌঁছতে পারি নাই। এজন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এবং রিকোয়েস্ট করতে চাই, আমরা রাজনৈতিক দলের নেতাকর্মীরা হতে পারি, কিন্তু আমরা জনমানুষের মানুষ, আমরা জনগণের কথা বলি, আমরা জনগণের পাশে থাকতে চাই। আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে এখানে উপস্থিত হইনি। আমরা চাই সাধারণ মানুষের অধিকার ন্যায্য এবং ন্যায়সঙ্গতভাবে হওয়া উচিত। যে দরিদ্র অসহায় মানুষের একমুঠো খাবারের উদ্দেশ্যে সরকার একটা প্রোগ্রাম চালু করেছে, সেই প্রোগ্রামটাকে অবশ্যই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায় নিষ্ঠার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। সেই দাবিতেই আজকের এই সংবাদ সম্মেলন। আপনারা সাংবাদিক ভাইয়েরা, আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমরা এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। না, উনি সংবাদ সম্মেলনে উপস্থিত নাই এই কারণে যে উনি বারবার ইউনূস সাহেবের কাছে গেছে, কিন্তু ইনি বারবার বলে যে আমি শোকজ করেছি। আমরা তাকে বলেছি যে শোকজ করলে তো কপি থাকবে, উনি এটা দেখাতে ব্যর্থ হয়েছে আর বলছে যে হবে। তো আমাদের যে আজকের যে ভিডব্লিউবি নিয়ে কথা হচ্ছে, আমরা এইটা ব্যাপারে গত বুধবার আমরা কথা বলেছি, উনি এটাকে পাশ কাটিয়ে এড়িয়ে গেছে। তার মানে এটা ধর্তব্যের মধ্যে নেই। তাহলে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাজ কি? আপনারা কি জানিয়েছিলেন এই মুখ্যমন্ত্রী যে আমরা সংগঠন করতেছি, আপনাকে উপস্থিত করা হয়েছে? হ্যাঁ, আমরা ওনাকে জানিয়েছি। ওনারা বলছে যে ভাই আমরা তো গরিব মানুষ, আপনারা ডাকলে কি আমরা আসতে পারি?
এভাবে তারা উত্তর দিয়েছে। আমরা বলছি যে ঠিক আছে, আমরা আপনাদেরকে নেক্সট জানাবো। অভিযোগ আমার কাছে আমার ইউনিয়নেরই আছে, একটা ওয়ার্ডে পাড়া হচ্ছে 8টা, অথচ তার যেখানে মেম্বার যে পাড়াতে বসবাস করেন সেই পাড়াতে বিভিন্ন নামে দেয়া হয়েছে, অথচ বাকি 7টা পাড়ায় কোনো ধরনের দেয়া হয়নি। জি প্লিজ। এই যে অভিযোগ, আপনাদের অভিযোগ এবং ভুক্তভোগীর অভিযোগ, এসব নিয়ে কর্মকর্তা যে আছে, মানে নির্দিষ্ট যে কর্মকর্তা তিনি এটা দায়বদ্ধ করছেন। আপনারা রাজনৈতিক দল হিসেবে কি ভূমিকা পালন করলেন এবং কি পদক্ষেপ নিলেন এই বিষয়ে? আলহামদুলিল্লাহ, আমরা সংশ্লিষ্ট উপজেলা মহিলা কর্মকর্তা মল্লিকা আপার সাথে আমরা কথা বলেছি এবং ওনাকে বারবার অভিযোগ দিয়েছি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে। উনি বলছে যে এটা আমরা দেখতেছি। দেখতে দেখতে 3 মাসে 9 বার আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বসেছি এবং বিষয়গুলো উত্থাপন করেছি, কিন্তু আগামী 7 তারিখে ওনাদের এটা বিলি হওয়ার কথা, উনি 9-6 করে আমাদেরকে পাশ কাটিয়ে দিয়েছে, যেটা দুঃখজনক।